বন্ধুরা আজকে আরেকটা জিনিস দেখাবো যেটা আশা করছি অন্তত অন্য নার্সারিতে পেতে গেলে আপনাদেরকে একটু খুঁজে দেখতে হবে। অন্তত আমি তো জেনে নেওয়া যাক। আচ্ছা স্যার, আপনার এই গাছগুলো সম্পর্কে যদি একটু বলেন। এটা হচ্ছে আজুয়া খেজুর। আচ্ছা, আর এই ফ্রুট বিক্রি করার পিছনে আমি ফ্রুটের গুণাগুণ সম্পর্কে জেনেছি। অসাধারণ প্রোগ্রাম। আর এটা একটা সময় এটা মরুভূমির দেশে হতো, একদম রেখে দিয়ে এত বড় করেছিল। আচ্ছা, কিন্তু ওনাদের 40 বিঘে ছিল। এদিকে আসেন, চলুন। এই দেখেন গাছটা দেখাচ্ছে এরকম তো। হ্যাঁ, এই দেখেন তরতাজা। সেই নয়, এই শেকড়গুলোর পাশ থেকেই কচি শেকড় বেরোবে এবং এই বস্তার মধ্যে মাটি রয়েছে, দেখাতে পাচ্ছি। চাক শেকড়, ভালো দেখুন মাটি রয়েছে। হ্যাঁ, চাক চাক শেকড় এখানে ভালো করে। হ্যাঁ হ্যাঁ, একদম। আর এটা দেখাবেন, নিচে একটু দেখাবেন, এই গের কাটা, সব প্রতিটা গাছ গের কাটা। আচ্ছা, এর মানে এইটা বড় গাছের সঙ্গে মাদার গাছের সঙ্গে লেগেছিল, এটাই বলতে চাইছেন? এখনো তো এটা মাটি স্পর্শ করেনি, আপনারা নিয়ে গেলে মাটিতে পুঁতবেন, সেজন্য একটু ছাওয়া জায়গায় রাখা হয়েছে আম গাছের তলায়। এখানে আরেকটা স্টক দেখাতে নিয়ে এসেছি আপনাদেরকে। আচ্ছা, প্রচুর প্রচুর দরকার না এগুলো নিয়ে, যতক্ষণ মাছ পাতা না বেরোবে ততক্ষণ আমি মাথার বাঁধনটা বারণ করছেন। মাটিটা শুনেছি তাই জিজ্ঞেস করছি। এর পুরুষ গাছ এবং স্ত্রী গাছ অর্থাৎ ছেলে গাছ, এটা সব মেয়ে গাছ থেকে দেওয়া। ওটা নিয়মিত করাতে হয়, রাত্রেই করাতে হয়। কয়েক মিলন ঘটানোর সময় হচ্ছে সন্ধ্যে 7টার থেকে রাত 9টার মধ্যে। পারবো না তো এই যে গাছগুলো। আচ্ছা, এইখানে আরেকটা কথা, কোনো বন্ধুর যদি সন্দেহ থাকে যে এটা দেশি গাছ নাকি না সত্যি আজোয়া খেজুর, এর জন্য একটা কথা আমি তো নিজে দেখেছি। না, এটা আজকের দিনে আর ওইটা বলার কোনো মন পছন্দ হয়নি আপনাদের। এটা দেখুন কাঁচা পাতা, এরকম কোনোদিন পাবেন? মেল গাছ নিলে, দুটো মেয়ে গাছ নিলে কিন্তু তার সঙ্গে একটা পুরুষ গাছ উনি ফ্রি দিচ্ছেন। পুরুষ গাছগুলো এখানে রাখা আছে। তো পুরুষ গাছগুলো একটু আর কি হিন্দিতে উমর বলে ফেললাম, অর্থাৎ বয়স একটু কম আছে, সময় লাগবে এতে ফুল ফল ফল। উত্তর 24 পরগনা একটি বিখ্যাত নার্সারি, কুমার কুসুমকুড়ি নার্সারি। আমার পেছনে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, ওখানে সমস্ত ফোন নাম্বার ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে। তবুও আমরা বলছি আমাদের ভিডিওর মধ্যে আমরা কিভাবে আসতে হয়, ওনারের নাম কি, ওনারের ফোন নাম্বার কি, এগুলো সবই আমরা ভিডিওর মধ্যে জানিয়ে দেব। তো আপাতত কথা না বাড়িয়ে আমরা ওনার বাগানের ভেতরের দিকে যেতে থাকি এবং গাছগুলো দেখতে থাকি, কি কি স্টক ওনার কাছে নতুন নতুন এসেছে বা গাছের হেলথ, গাছের সম্ভাব্য দাম যতটা সম্ভব আপনাদেরকে জানাবো। আজকে আরেকটা জিনিস দেখাবো যেটা আশা করছি অন্তত অন্য নার্সারিতে পেতে গেলে আপনাদেরকে একটু খুঁজে দেখতে হবে। অন্তত আমি তো যে নার্সারি ভিজিট করেছি, এত বড় খেজুর গাছ আমি দেখিনি যে বিক্রির জন্য রাখা হয়েছে। তো ছোট খেজুর গাছ হয়তো কিছু নার্সারিতে থাকতেই পারে, কিন্তু এই বিশাল একদম আগা থেকে গোড়া পর্যন্ত আস্তে আস্তে করে টেনে দেখাচ্ছি গাছগুলোর প্রমাণ সাইজটা দেখুন। এই সাইজের গাছ নিতে গেলে নার্সারি ওনারের কাছে এখনো বর্তমানে কাস্টমার দাঁড়িয়ে রয়েছেন, ওনারা নেবেন বলে। তা উনি বলছেন যে নেবেন কি করে, ছোট হাতিটাতে এনেছেন। তো সেই হিসেবে বলছি এই গাছগুলো বেশ বড়, এগুলো নিতে গেলে আপনাকে সেইভাবে কিন্তু গাড়ি টাড়ি আনতে হবে। তা যাই হোক, বাকি কথা ওনার থেকে শুনে নেওয়া যাক। আচ্ছা স্যার, আপনার এই গাছগুলো সম্পর্কে যদি একটু বলেন। এটা হচ্ছে আজুয়া খেজুর। আচ্ছা, আর এই ফ্রুট বিক্রি করার পিছনে আমি ফ্রুটের গুণাগুণ সম্পর্কে জেনেছি। অসাধারণ প্রোগ্রাম। আর এটা একটা সময় এটা মরুভূমির দেশে হতো, একদম সৌদিতে মরুভূমির দেশ বালি। কিন্তু এটা এখন সব জায়গাতে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, আমাদের গুজরাটে প্রচুর হচ্ছে। আচ্ছা, আমরা হয়তো অনেকে জানি না। আমি এটা এনেছি গুজরাট থেকে। আচ্ছা, আপনার আনা গুজরাট থেকে? হ্যাঁ, মিথ্যা বলে লাভ নেই। তাহলে গুজরাটে তো মরুভূমি নেই। সেটা বললাম কোথা থেকে এনেছি, কিভাবে পেয়েছি। আমার খুব পরিচিত মানুষ যার থেকে এনেছি। এটা ওনাদের বসানোর জন্যই রেখে দিয়ে এত বড় করেছিল। আচ্ছা, কিন্তু ওনাদের 40 বিঘে ছিল, আর 40 বিঘে বসিয়েছে। আচ্ছা, তা যে মালটা এক্সচেঞ্জ হয়েছে তাতে আমার একটা বড় 10 টাকা গাড়ি হয়েছে। আচ্ছা, এনেছি। খেজুর গাছের এটা এই খেজুর গাছ মরে না। যে ডেগো কেটে দিলে সেই ডেগোটা লাল হয়ে শুকিয়ে যাবে, মরে না। আপনাকে দেখাচ্ছি, এদিকে আসেন, চলুন। এই দেখেন গাছটা দেখাচ্ছে এরকম তো। এই দেখেন তরতাজা শিকড়, খুব মোটা মোটা গেট তো, শিকড় ভর্তি এর মধ্যে। এই দেখেন, এই দেখেন এর মধ্যে শুধু বড় গাছ ভেবে ভাববেন না শেকড় নেই। আজকে বস্তার মধ্যে দেখাতে পাচ্ছি শেকড় গুলো আছে, এই যে শেকড় ভর্তি দেখেন। আসলে
এই নারকোল সুপারি, এই দেখেন এই যে শিকড়টা দেখা যাচ্ছে মরা, এই যে পাশ থেকে আবার নতুন গজিয়েছে একদম এই নারকোল, এই দেখেন উপর আমরা নারকেল গাছের শেকড় পাশে পেয়েছি, কিভাবে দেখাতে পারলাম। এই দেখেন কিভাবে শিকড় বেরোচ্ছে। কালার একটু আগে খেজুর গাছের শেকড়ের কালারটা এরকম টাইপের, এই টাইপের কালার দেখে আপনারা ভাবছিলেন বুঝি মরা শেকড়। আজকে দেখুন এটা যদি মরা হতো তাহলে এই পাশ দিয়ে এই শেকড়গুলো যে জ্যান্ত শেকড় ছবিতেও বোঝা যাচ্ছে, তো কি করে হলো এগুলো থেকেই এখানে দেখেন কিভাবে জ্যান্ত শেকড়, দেখেন দেখুন কিভাবে ওই শেকড় থেকেই জল পেয়ে এগুলো বেরোচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা সেটাই বলতে চাইছি যে আজকে আপনাদের হচ্ছে গিয়ে খেজুর গাছের এই শেকড়গুলো দেখে কেউ যদি ভেবে থাকেন যে মরা শেকড় দেখানো হচ্ছে আপনাদেরকে, মোটেই নয়। এই শেকড়গুলোর পাশ থেকেই কচি শেকড় বেরোবে এবং এই বস্তার মধ্যে মাটি রয়েছে দেখাতে পাচ্ছি, চাক শেকড়, ভালো দেখুন মাটি রয়েছে, হ্যাঁ চাক শেকড় এখানে ভালো করে, হ্যাঁ একদম। আর এটা দেখাবেন নিচে একটু দেখাবেন, এই গের কাটা, সব প্রতিটা গাছ গের কাটা। আচ্ছা মানে এইটা বড় গাছের সঙ্গে মাদার গাছের সঙ্গে লেগেছিল, এটাই বলতে চাইছেন? আচ্ছা এটা মাদার গাছের সঙ্গে লেগেছিল, উনি তের কাটা বলছেন। তো এটা কেটে মাঠ থেকে বেবিকে আলাদা করা হয়েছে এবং এটাই আজকে ওনারা বড় করেছেন। গুজরাট থেকে ওনারা ট্রাকে করে 10 টাকা করে উনি এনেছেন এখানে আপনাদের জন্য। আসুন নিয়ে যান এবং এগুলো বসালে কি ফল হবে সেটা একটু ওনার থেকে আরো দেখাবো। এদিকে আসুন, খেজুর গাছটা দেখুন, অনেক গাছ রয়েছে, আম গাছের তলায় দেখতে পাচ্ছেন রাখা আছে। একটু ছাওয়া জায়গায় রাখতে হয়েছে কারণ যতদিন বিক্রি হচ্ছে ততদিন যদি খটখটে রোদে রাখা হয়, এখনো তো এটা মাটি স্পর্শ করেনি, আপনারা নিয়ে গেলে মাটিতে পুঁতবেন, সেজন্য একটু ছাওয়া জায়গায় রাখা হয়েছে আম গাছের তলায়। এখানে আরেকটা স্টক দেখাতে নিয়ে এসেছি আপনাদেরকে। আচ্ছা প্রচুর শিকড় ভর্তি আছে। হ্যাঁ, আর এই খেজুর সম্পর্কে বন্ধুদের বলবো, এই জল বেশি হলে কিন্তু বাঁচবে না। জল বেশি হলে, কারণ যেহেতু মরুভূমির গাছ না, এটা বালি, আর এতে জল চায় না। আচ্ছা, জল কম চাই। তাহলে একেবারে নিচু জায়গায় যাদের জমি তাদের বসালে কিন্তু এটা এই যে গাছটা ফেলে রেখেছি, অন্য কোনো গাছ হলে কিন্তু মরে যেত, কিন্তু এ মরবে না, একটা গাছও মরবে। আচ্ছা, এই ডেগো সব নষ্ট হয়ে যাবে একবার জালি পাতা বেরোনো শুরু করলে, ব্যাস। আচ্ছা, মাছ পাতাটা একবার বেরিয়ে গেলে আর কোনো অসুবিধা। আচ্ছা, যতক্ষণ না এই মাছ পাতা বেরোচ্ছে ততক্ষণ এই গিট গুলো কি থাকা দরকার না? এগুলো যতক্ষণ মাছ পাতা না বেরোবে ততক্ষণ এই মাথার বাঁধনটা বারণ করছেন। মাঝখানের পাতা যখন বেরোবে ঠিকই ঠেলে বেরিয়ে যাবে, কেননা এর বাঁধন কিন্তু খুব বেশি টাইট নেই যে মাঝের পাতা ঠেলতে দেবে না। দেখাতে পাচ্ছি আমার হাত এর মধ্যে কাঁটা আছে, ঢোকাতে একটু অসুবিধা হলেও দেখিয়ে দিচ্ছি, ভেতর ফাঁপা। অতএব আপনারা এই বাঁধন খুলতে বারণ করছেন উনি, খোলার দরকার নেই। মাঝের পাতার জন্য কিন্তু মাঝখানে ফাঁপা জায়গা আছে, ওখান দিয়ে পাতা ঠেলে ওপর দিকে উঠবে এবং ওঠার পর বাঁধনটা খুলে দেবেন। আর এই ডালগুলো হলুদ হয়ে গেছে দেখে কিছু ভাববেন না, উনি যেটা বারবারই বলছেন যে ডালের একবার কাটা হয়ে গেছে মাথার দিক থেকে, আনার জন্য ক্যারি করার জন্য এগুলো করা হয়েছে, বেটে করার জন্য গাছগুলোকে। কিন্তু এই ডালগুলো যদি নষ্ট হয়েও যায়, যেটা মাঝখান থেকে কচি পাতা বেরোবে জানবেন, সেটাই এবার আস্তে আস্তে আপনার গাছের শ্রীবৃদ্ধি ঘটাবে। আচ্ছা, যেটা বলার স্যার, এই গাছের আপনার কাছে এগুলো তো আজোয়া বললেন, এছাড়া দু এক রকমের নাম কি আপনার জানা আছে? এটা আমি যেগুলো 40 কিলো থেকে 50 কিলো ওজনের আছে, আচ্ছা, এগুলো আমি দিচ্ছি 3000 টাকায়। 3000 টাকা। আর অনেকের কাছে 3000 টাকাটা অনেক কম না, আর একটা বিক্রি করছি 2800 আর একটা বিক্রি করছি 2500, সাইজ অনুযায়ী সব একসঙ্গেই রয়েছে। আচ্ছা, কিন্তু না, এর মূলত দামটা মার্কেটে, আপনি সেটা সৌদি আরবে যান আর সে গুজরাটে যান আর যেখানেই যান, মূলত এর দাম 25-30 হাজার টাকা। তাহলে উনি বলছেন এগুলোর দাম 25-30 হাজার টাকা করে। উনি একটা যোগাযোগ একটু আগে আমরা অফ ক্যামেরায় শুনছিলাম, ওনার সার্ভিস লাইফে, উনি আর্মিতে চাকরি করতেন, ওনার সার্ভিস লাইফের একটি বন্ধুর সঙ্গে হঠাৎই পরিচয় হওয়াতে গুজরাট থেকে এগুলো উনি একটু আনতে পেরেছেন ঠিকভাবে, সেই জন্য যোগাযোগ সুন্দর এবং ওনার বিশ্বস্ত যোগাযোগ বলেই উনি কাস্টমারদেরকে বলছিলেন কিছুক্ষণ আগে আমি শুনছিলাম, যদি বিশ্বাস করতে পারেন নিয়ে যান, অবিশ্বাস করলে কিছু করার নেই আমার। তো বিশ্বাস করতে পারলে নিয়ে যান, এগুলোতে ফুল ফল সবই হবে। এবং এই গাছগুলো, এই বাগানের আমি খেজুরও প্রচুর মানুষকে খাইয়েছি, সেটা এর আগের ভিডিওতে দেওয়া আছে, ভিডিও ছাড়া আছে। এই কাঁচা খেজুর খাইয়েছি, পাকা না। আচ্ছা, সাধারণত এই আজোয়া ছাড়া আর কয়েকটা রকমের খেজুর গাছের নাম বলতে পারবেন? আছে, এখন আমি সব অ্যাড দিই না, তার কারণ হচ্ছে কি, সেটা যদি আমি না দিতে পারি তখন অ্যাকচুয়াল একটা যে কোনো একটা অ্যাড দিলে সেটা লাইফ টাইমের জন্য দিতে হয়। একদম একদম। তাহলে আপনার কাছে যেটা আছে এটা আজোয়া। আজোয়া এটা কি বলে, সাইজ নিয়ে কিছু বলবেন, যে বড় ছোট হয় কিছু? যত বড় আয়া বসাবে তত তাড়াতাড়ি হবে, ক্ষমতাটা বেশি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা শুনেছি তাই জিজ্ঞেস করছি, এর পুরুষ গাছ এবং স্ত্রী গাছ অর্থাৎ ছেলে গাছ গাছের ব্যাপার? এটা সব মেয়ে গাছ থেকে দেওয়া। আচ্ছা, অর্থাৎ খেজুর হবে, আচ্ছা, কোনো ভুলের জায়গা নেই। আচ্ছা, যদি পরাগ মিলন না ঘটানো হয় সেক্ষেত্রে সাইজটা হয়তো একটু ছোট হবে, আর পরাগ মিলন ঘটালে সাইজটা ভালো হবে।
এর জন্য এইবার আমি এত বড় গাছ তো দিতে পারছি না, হ্যাঁ। ছোট গাছ আছে। আর মেয়ে গাছের থেকে যদি কোনো বন্ধুরা মনে করে যে এটা পুরুষ গাছ হবে, একদম ভুল। আচ্ছা পুরুষ গাছের দাম অনেক। এইরকম পুরুষ গাছ আমার কাছে এই মুহূর্তে আছে। গাছ তো অনেক বিক্রি হয়ে গেছে, সেই সঙ্গে পুরুষ গাছ কম পেয়েছি। আচ্ছা পুরুষ গাছ আমার কাছে 9টা 10টা গাছ আছে। আচ্ছা আর ছোট পুরুষ গাছ অনেক আছে, সবাইকেই দিচ্ছি। মানে দুটো গাছ নিলে একটা পুরুষ গাছ দিচ্ছি। ছোটটা যেটা ছোটটা দুটো, ওটার জন্য পয়সা নিচ্ছি না। আর এই যে দামটা বলেছি, এই দামের সঙ্গে প্যাকিং খরচ আছে না, হ্যাঁ এটা প্যাকিং অনেক খরচ হয়ে যাচ্ছে। আচ্ছা, গাড়িতে তুলে দেওয়া পর্যন্ত আর কি। হ্যাঁ হ্যাঁ, বস্তার মধ্যে প্যাকিং করা হচ্ছে। হ্যাঁ, তো এটা যদি পরাগ মিলন না ঘটানো হয়, না মাঝখানে একটা কথা একটু জিজ্ঞেস করি, প্যাকিং এর কথাটা বললেন খরচ আছে, কিন্তু ওটার দাম কি ধার্য করেন এর সঙ্গে? 3000 এর সঙ্গে না ধার্য করেন না? না, ওটা দুখানা বড় বড় বস্তা লাগছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক দড়ি টড়ি যাই লাগে, যাই খরচ হয় সেটা আপনি নিচ্ছেন না, শুধু গাছের দাম যেটা বলেছেন সেটাই, গাছের দামটাই, তাই না? ঠিক। তো বন্ধুরা আমরা একটু বাদে ওনার থেকে মেল ফিমেল নিয়ে, যেটা ড্রাগনে আপনারা জানেন, ড্রাগন, হ্যাঁ, যে কোনো ড্রাগন পরাগ মিলন না ঘটালে হচ্ছে সাইজটা একটু ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার পরাগ মিলন ঘটালে ওর সময়টা কি, এটা আমি করি না। পরাগ মিলন ঘটালে ওটা রাত্রে, মানে সন্ধ্যে 7টার পরে পরাগ মিলন, 7টা থেকে 9টার মধ্যে পরাগ মিলন ঘটাতে হয়। আচ্ছা, তাই ওই সময়টা রাত্রে অনেকেই করে না, অধিকাংশ মানুষই করে না। আমাদের অন্যান্য গাছের যেরকম পতঙ্গ দ্বারা পরাগ মিলন হয়, এটার ক্ষেত্রে কি যেটা বলছেন আপনি রাত্রে করাতে হবে ম্যানুয়ালি? হ্যাঁ, ওটা নিয়মিত করাতে হয়, রাত্রেই করাতে হয়। ড্রাগনের পরাগ মিলন ঘটানোর সময় হচ্ছে সন্ধ্যে 7টা থেকে রাত 9টার মধ্যে। আচ্ছা, আর ভোরবেলা আপনি যত ভোরেই যাবেন, কোথার থেকে চলে আসবে, মৌমাছি আসবেই। আচ্ছা, ভয়ানক ভাবে সব পরাগ নিয়ে চলে যাবে, হ্যাঁ, চুরি হয়ে যাবে। আপনি যদি মানে ভোর হয়ে গেলে 8 ঘন্টা পরে যান, তো পরাগ আর পাবেন না, ওরা সব নিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই গাছগুলোর দাম আরেকবার একটু বলবেন? 3টে ভ্যারাইটি বলেছেন। হ্যাঁ, 3টে, মানে এটা কেজির উপরে। এই দেখুন, হ্যাঁ, এই গাছটা কত বড়, আপনি দেখুন। এই গাছটা একজন কেন না, আমি নাড়াতেই পারবো। স্বাভাবিক কথা, আমি দেখতে পাচ্ছি গোড়ায় না না উঠবে না, এতটাই মুশকিল হবে, বেশ বড়, আমিও নাড়াতে পারবো না। তো এই যে গাছগুলো, আচ্ছা এইখানে আরেকটা কথা, কোনো বন্ধুর যদি কোনো সন্দেহ থাকে যে এটা দেশি গাছ নাকি না সত্যি আজোয়া খেজুর, এর জন্য একটা কথা আমি তো নিজে দেখেছি। না না, এটা আজকের দিনে আর ওইটা বলার কোনো মানে অবকাশ থাকে না। দেশি গাছে কখনো, দেশি গাছে কখনো এরকম হয় না। আর এই যে গাছের চারা, এই যে বোগ, দেশি গাছে কখনো বোগ বেরোয় না। এই যে বোগ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেশি গাছে কোনোদিন আপনারা পাবেন এরকম ভাবে বোগ সমেত অনেক ছিল। ঠিক আছে, মানুষের যেহেতু চারার দামটা একদম গোড়া থেকে চারা বেরোচ্ছে, যেহেতু চারার দামটা অনেক, বোগ দেখে সেটা আগে নিয়েছে। আচ্ছা, এই জন্য আজকে দেখাতে কষ্ট হচ্ছে, তবু একটা আমরা পেয়ে গেছি, সৌভাগ্যক্রমে দেখালাম যে দেশি গাছের কোনোদিন এরকম গোড়া থেকে চারা বেরোয় না। কলা গাছের যেরকম গোড়া থেকে হোক বেরোয় বা যাই বলেন, যে যেখানে যে জেলায় যে ভাষা চলে, এইটারও কিন্তু সেরকমই বেরোচ্ছে। যেটা এদিকে আসুন, আমি আর কয়েকটা বোগ দেখিয়ে দিই। আচ্ছা, উনি বোগ বলছেন, ঠিক আছে চলুন। কলা গাছের যেরকম বেরোয় ঠিক এই গাছেরও এরকম বেরোয়। এটাই কিন্তু একটা চেনার পদ্ধতি যে এটা আমাদের দেশি গাছ নয়। এই যে এটা আলাদা চারা। চলুন, আজকে একটু আগে যে গাছটা দেখিয়েছি হয়তো মন পছন্দ হয়নি আপনাদের, এটা দেখুন কাঁচা পাতা, এরকম কোনোদিন পাবেন? পাশ থেকে বোগ বলছেন উনি, তো আমরা যেটা আমি কলা গাছের সঙ্গে তুলনা করলাম, কলা গাছের যেরকম একটা মা কলা গাছ, মাদারটা গোড়া থেকে বেবি প্লান্ট নির্গত হয়, এর ক্ষেত্রেও দেখুন বেবি প্লান্ট নির্গত হচ্ছে। এর জন্যই বলছি যে এগুলো মোটেই কেউ আপনাদেরকে যদি বলে যে দেশি গাছ, তা নয়, আপনাদেরকে তার প্রমাণ দিলাম। এবার বাকিটা গুগল সার্চ আছে, আজকের দিনে ইন্টারনেটের যুগ, সবাই আমরা সবকিছু জানি। বোগ অটোমেটিক সব সময় বেরিয়ে যাবে। কি সুন্দর কচি পাতাটা বেরোচ্ছে, দেখেছেন? একদম ময়ূরপঙ্খীর মতো দেখতে লাগছে এই পাতাটা। এখন কচি বলে এরকম লাগছে, আস্তে আস্তে করে পাতাগুলো ছেড়ে গেলে এরকম চেরা পাতা এসে যাবে। এই তো গোড়ার থেকে বেরিয়েছে, এটা শুকনো, এটা প্যাকেটটা খুলে দিলে বোঝা যাবে যে কোথা থেকে বেরিয়েছে। এই যে দেখুন গোড়া থেকে কিরকম বেরোচ্ছে, আজকে বস্তার মধ্যে থেকে বেরিয়েছে, মানে এটা এর গায়ে লেগে রয়েছে। আর এই চারাটা যদি আলাদা থাকতো, তাহলে নার্সারিম্যান কি এতই বোকা, এটা আলাদা না করে রাখতেন? তো এটা এর গা থেকে বেরিয়েছে, এটা যে বড়টা নিচ্ছেন তার এটা প্রাপ্তি। কিন্তু এটা যদি আলাদা থাকতো গুজরাট থেকে এসে, নিশ্চয়ই নার্সারিম্যান আপনাদের সঙ্গে রাখতেন না, উনি আলাদা করে রেখে বিক্রি করে দিতেন। তো আবারও বলছি, এগুলো অরিজিনাল খেজুর, আজোয়া খেজুর দেখাতে পারলাম, তার প্রমাণ দেওয়ার চেষ্টা করলাম। আজকে গুগল খোলা আছে, যে কেউ দেখে নিতে পারেন এসব কথা আমরা যেটা বলছি। নিচ্ছে তাকে আমি একটা করে পুরুষ গাছ দিচ্ছি।
কিন্তু আবার একটা কথা, দুটো ফিমেল গাছ নিলে, দুটো মেয়ে গাছ নিলে কিন্তু তার সঙ্গে একটা পুরুষ গাছ উনি ফ্রি দিচ্ছেন। পুরুষ গাছগুলো এখানে রাখা আছে। তো পুরুষ গাছগুলো একটু আর কি হিন্দিতে উমর বলে ফেললাম, অর্থাৎ বয়স একটু কম আছে, সময় লাগবে এতে ফুল ফল সরি ফল তো না, ফুল আসতে। তারপর তো এর থেকে পরাগ নিয়ে আমাদের বুঝতেই পারেন স্ত্রী গাছ, ওখানে পরাগ মিলন হবে। একটু এগুলো সময়ের সাপেক্ষ, এগুলো কিন্তু একটু ছোট আছে। তো আবারও বলছি, দুটো ফিমেল অর্থাৎ মেয়ে গাছ কিনলে আপনারা একটা ফ্রি পাচ্ছেন এই পুরুষ গাছ। এবং যদি কেউ কোনো বন্ধু পুরুষ গাছ 1 লাখ বন্ধুরা দেখুন আপনাদেরকে ওখানে দিয়েছে, আবার আমার সঙ্গে সেই একবার হিংসা, দেখিয়েছি জল যেতে অফিসের দেয় না, কাছে বর্ষার নার্সারি কদিন ম্যান জল যেখানে পায়, অফিস বানিয়ে দেখাশোনা হয় না, সেখানে বসিয়েছি। প্রচুর আছে। আর তাছাড়া এখানেও কি না পরিমাণ না, আধিক্য দেখুন, আম ওই গাছের গোড়ায় ভদ্রলোকের রাখা জন্যই আছে। তো যত্নই ছেড়ে দিই। তবে থাকবে বলে মনে হয় না শুধু বেশি দিন। বসানো রয়েছে। তার কারণ আজকে আমি শনিবারে ভিডিও করছি, সেটাও আমি আর দেখি। রবিবারেও এক কাস্টমারদের খবর আছে, আমাকে বলছিলেন, বা অন্যান্য কাস্টমার এসছে তাদের বলছিলেন যে রবিবার দিন বেরিয়ে যাবে অন্তত 10-15টা। যদিও এখানে 10-15-র অনেক বেশি চারা আছে, তবুও বলছি যে 10-15টা বেরিয়ে গেলে কিন্তু অনেকটা আবার হালকাও হবে। তো দেখুন এদিকে পুরুষ গাছগুলো আরেকবার দেখিয়ে নিচ্ছি। এটা রেড আর্লি, এগুলো পিপি প্যাকেটে আছে। দুটো ফিমেল নিলে আচ্ছা, একটা মেল ফ্রি দেবেন উনি বলেছেন। আম গাছের গোড়ায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এই কারণ দাও, আমার চলে খুব যাই, সুন্দর দাও লাগছে গিয়ে। দেখে, আমিও আপনাদের জন্য ভিডিও করছি, দারুণ লাগছে। আসুন এসে দেখে নিয়ে যান। বড় যেগুলো আছে সেগুলোর দাম উনি বলেছেন 3000, তারপরে ধাপে ধাপে 2800 প্লাস আরেকটা দাম বলেছেন, ভিডিওতে পেয়ে যাবেন, আমি এক্ষুনি আবার ভুলে গেলাম। দেখতে থাকুন, প্রচুর গাছ। আরবের খেজুর, আজোয়া খেজুর বলে এগুলোকে। আবার দেখাচ্ছি একটা আশফল গাছ এর তলায় রাখা আছে, দেখুন প্রচুর পরিমাণে রাখা আছে। বড় আমি 10 খারাপ টাকার variety গাড়িতে করেও দিই। নিয়ে এনেছেন বললেন। মাঠ থেকে বেছে নিতে হয়, মাঠে আছে। কাস্টমাররা এসছেন খেজুর গাছ নিতে। না না, এইদিকে আছে। খেজুর গাছের প্রাচুর্যটা দেখাই। কি পরিমাণ খেজুর গাছ, দেখতে থাকুন। রাস্তার এ ফুট ও ফুট 2 ফুটেই আছে। দেখুন আমি দূর থেকে রাস্তার দুদিকের ভিউ তুলে ধরলাম, দুদিকেই খেজুর গাছের প্রাচুর্য। কিছু কিছু করে মাটিতে গেঁথে রাখা হয়েছে যাতে গাছটা স্বাস্থ্য ভালো থাকে, সেই জন্যে। কেননা বিক্রি হতে হতে যে টাইমটা লাগবে সেই টাইমের মধ্যে যেন গাছটা মাটি থেকে কিছু জলজ ব্যাপারটা আহরণ করতে পারে। প্রত্যেকটা গাছের মাথায় দড়ি বাঁধা আছে, এই দড়িগুলো খুলতে বারণ করছেন উনি, বলছেন মাঝখান থেকে জালি পাতা ঠেলা দিলে তারপর এই বাঁধন খুলে দিতে। তো আমরা বাগানের প্রায় শেষ প্রান্তের দিকে চলে আসছি, এবার আপনাদেরকে